করতে পারি। এবং সেখানে এই ভ্যাকসিন কেনা, সার কেনা, চাল নিয়ে আসা, বন্যায় চাল নষ্ট হয়েছে আমরা এনে এনেছি, গম, ভুট্টা, যত জিনিস কেনা দরকার আমরা জনগণের জন্য 2 হাতে খরচ করেছি। এটা অন্য কোথাও যায়নি, জনগণের কল্যাণে ব্যয় হয়েছে। এবং এখন রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিচ্ছি। 8 বিলিয়ন আমরা এই বিভিন্ন কাজে বিনিয়োগ করছি। রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি, কৃষিতে প্রণোদনা দিচ্ছি, ভর্তুকির টাকা দিচ্ছি, ছাত্র শিক্ষক তাদের ট্রেনিং দেওয়া, প্রত্যেকটা স্কুল কলেজের উন্নতি করে দেওয়া আমরা তা করে দিচ্ছি। যশোর স্টেডিয়াম আমি জানি এটা জীর্ণশীর্ণ অবস্থা আছে, কিন্তু এই স্টেডিয়ামটারও সার্বিক উন্নয়নের পদক্ষেপ আমরা নিয়েছি। এটাকেও আমরা মানসম্মত উন্নত করে দেব, কারণ খেলাধুলা আমরা চাই। প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম আমরা করে দিচ্ছি। কাজে আমাদের মাথাপিছু আয় 2824 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। খালেদা জিয়ার সময় ছিল মাত্র কত 353 মার্কিন ডলার। কোথায় 300 আর কোথায় 2824? তাহলে যদি এরা প্রশ্ন করে তাহলে কার কাছে প্রশ্ন করে? খুন করা, হত্যা করা, অত্যাচার করা, নির্যাতন করা, জেল জুলুম মামলা দেওয়া, এছাড়া তারা কিছুই দিতে পারে নাই। কাজে আমি এটুকুই বলবো যে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন। আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে স্টেডিয়ামে আজকে আমরা মিটিং করে গেলাম। তাছাড়া যশোরের স্টেডিয়াম, এই স্টেডিয়াম জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। আমরা এই স্টেডিয়ামকে আরও উন্নত করে দেব। এই গ্যালারি ভেঙে নতুন আধুনিক 11 স্তর বিশিষ্ট